শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 15তম। এই শ্লোকের সম্পূর্ণ ব্যাখ্যা। সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম অশক্তং সর্বভৃচৈব নির্গুণং গুণ ভক্তি চ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণে অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। ভগবানের ইন্দ্রিয় সর্বত্র বিরাজমান। এটা বলার পর এখন শ্রীকৃষ্ণ সম্পূর্ণ বিপরীত বলছেন যে তিনি ইন্দ্রিয় বর্জিত। আমরা যদি মহাজাগতিক যুক্তির মাধ্যমে এটি বোঝার চেষ্টা করি, তবে আমরা এর মধ্যে দ্বন্দ্ব খুঁজে পাব। আমাদের জানতে হবে কিভাবে ঈশ্বর অসংখ্য ইন্দ্রিয় দ্বারা সজ্জিত এবং ইন্দ্রিয় বিবর্জিত হতে পারেন, কিন্তু মহাজাগতিক যুক্তি বুদ্ধির বাইরে। ঐশ্বরিক ঈশ্বরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঈশ্বর একই সাথে দুটি পরস্পর বিরোধী গুণের অধিকারী। ব্রহ্ম বৈবর্তক পুরাণে এটি বর্ণনা আছে। বিরুদ্ধা ধর্মরূপোস বৈশ্বর্যাৎ পুরুষোত্তমাঃ। পরমেশ্বর ভগবান অসংখ্য পরস্পর বিরোধী গুণের সমষ্টি। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ভগবানের রূপে দৃশ্যমান কিছু অসীম দ্বন্দ্বের উল্লেখ করেছেন। তিনি আমাদের মতো শারীরিক ইন্দ্রিয় বর্জিত, এবং তাই বলাই সঙ্গত যে তার ইন্দ্রিয় নেই। সর্বেন্দ্রিয় বিবর্জিতম অর্থ হলো তিনি শারীরিক ইন্দ্রিয় বর্জিত, কিন্তু তিনি সর্বত্র বিরাজমান। সর্বেন্দ্রিয় গুণভাসম অর্থাৎ তিনি ইন্দ্রিয়ের মাধ্যমে কাজ করেন এবং ইন্দ্রিয়ের বস্তুগুলিকেও উপলব্ধি করেন। এই উভয় গুণ সহ শ্বেতাশ্বতর উপনিষদে বর্ণিত হয়েছে। অপানিপাদ জবর গৃহীত পশ্যত্য চক্ষুঃ শুনত্য কর্মঃ। ঈশ্বরের শারীরিক হাত, পা, চোখ এবং কান নেই, তবুও তিনি উপলব্ধি করেন, চলেন, দেখেন এবং শোনেন। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে তিনি ব্রহ্মাণ্ডের রক্ষক, তবুও তিনি সব কিছু থেকেই বিচ্ছিন্ন। ভগবান বিষ্ণুর রূপে ভগবান সমগ্র সৃষ্টিকে লালন পালন করেন। তিনি সবার অন্তরে বসে তাদের কর্মের হিসাব রাখেন এবং তাদের ফলাফল দেন। ভগবান বিষ্ণুর আধিপত্যে ব্রহ্মা প্রকৃতির নিয়ম তৈরি করেন, যাতে ব্রহ্মাণ্ডের লালন পালন সুষ্ঠুভাবে নিশ্চিত করা যায়। বিষ্ণুর আধিপত্যে স্বর্গের দেবতারা বায়ু, অগ্নি, জল ইত্যাদি ব্যবস্থা করেন, যা আমাদের জীবনের জন্য অপরিহার্য। তাই ঈশ্বরই সকলের রক্ষাকর্তা। যদিও তারা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ, তাই তারা সবার থেকে বিচ্ছিন্ন থাকেন। বেদে তাকে আত্মারাম বলে সম্বোধন করা হয়েছে, যার অর্থ যিনি আত্মায় সুখী এবং যার বাইরে কিছুর প্রয়োজন হয় না। মায়া অর্থাৎ প্রাকৃতিক শক্তি ঈশ্বরের দাস এবং ঈশ্বরের সন্তুষ্টির জন্য মায়া, তাই তিনি প্রকৃতির তিনটি গুণেরই ভোগকারী। একই সাথে তিনি নির্গুণ অর্থাৎ তিনটি গুণের বাইরে, কারণ গুণ প্রাকৃতিক, যেখানে ঈশ্বর দিব্য। বৈদিক সাহিত্য থেকে যতদূর বোঝা যায়, পরমেশ্বর ভগবান সর্বদাই ঐশ্বরিক। যদিও আমরা তার হাত, পা, মাথা, মুখ দেখতে পাই না, কিন্তু তার সবই আছে। যদি আমরা ঐশ্বরিক পর্যায়ে উঠতে পারি, তবে এই ঈশ্বরের স্বরূপ দেখতে পাব। আমাদের ইন্দ্রিয়গুলো অপবিত্রতায় কলঙ্কিত হওয়ার কারণে আমরা তার রূপ দেখতে সক্ষম নই। তাই নৈর্ব্যক্তিকবাদীরা ঈশ্বরকে বুঝতে পারে না, কারণ তারা ভৌতিক দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত।